लाइन पे हो क्या? लाइन पे हो क्या? देखो नंदनपुर टिकिट देखो রাত্রে বেলা 2টার সময় সবাই উঠে আইছে, ঘুমাইতো না তো কি করবো। বন্ধুরা দেখতে পাচ্ছ মার মন্দিরে আমরা এসে পৌঁছে গেছি। তুমি যাইতানি, তুমি যাবে? হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই ব্লগটা কিসের হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এটা হচ্ছে স্পেশাল ব্লগ আমার, আর এই ব্লগটা স্পেশাল কেন সেটা তো তোমরা বুঝতেই পারবে, কন্টিনিউ দেখতে থাকো। লাইন পে হো क्या? বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার মনটা খারাপ, আর মনটা খারাপ হবার কারণ হচ্ছে আমি নন্দন ঘুমিয়ে গেছে বলে আমি রুমে রাখতে গিয়েছিলাম, আর এসে ওরা যে জায়গাতে ছিল সে জায়গাতে নেই। আর আমি ওদেরকে না খুঁজে আমি আগে আগে লাইনে ঢুকে যাই, আর আমাকে ওরা খুঁজছিল, এর জন্য উনি আমাকে বকা দিয়েছে। তো এটা কোনো ব্যাপার না, আজকে আমি খুবই এক্সাইটেড মার দর্শন করব বলে কথা। তো এই যে আমাদের কুপন কাটা হয়ে গেছে আর গেট খুলে দেওয়া হয়ে গেছে মন্দিরে, আর অনেকটা লাইন তো বাকি রয়েছে, জানি না কতটা লাইন যেতে হবে এভাবে। এখন তো দৌড়ে দৌড়ে যাচ্ছি। বন্ধুরা এত সময় কুপন নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে দাঁড়াতে অসহ্য লেগে গেছিল, আর এখন মনটা আনন্দে খুশিতে ভরে উঠছে। আশেপাশে সবাই লোকজন খালি দূরে দূরে যাচ্ছে আর আমরা দূরে দূরে যাচ্ছি। আর এখন টাইম কয়টা জানো বন্ধুরা? এখন বাজে 4:30। আমরা ঘুম থেকে উঠেছিলাম রাত 2টার সময়, উঠে স্নান টান করে রেডি হয়ে এসে লাইনে দাঁড়িয়েছিলাম 2:30 থেকে। এতক্ষণ কুপনের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, দাঁড়াতে দাঁড়াতে হেরান লেগে গেছিল। আর এখন লাইনটা ছাড়া হলো, লাইনেই দৌড়াতে দৌড়াতে আবার হেরান লেগে যাচ্ছে। এই যে বন্ধুরা আমাদের কুপন, লাইনে হেঁটেই যাচ্ছি আর মনে মনে ভাবছি যে অম্বুবাচী তিথিতে তো মার পূজা হয়, সেই সময় কেমন লাইন হয়। আমরা তো কোনো পূজা কোনো তিথি ছাড়াই আসলাম, তবু এত লাইন, বাবারে বাবা। তোমরা যারা মার মন্দিরে এসেছো তারাই বুঝবে। বন্ধুরা হাঁটতে হাঁটতে এই যে বর্দি আমাকে এদিকে ওদিকে এটা ওটা দেখিয়ে দিচ্ছিল। আমি তো প্রথমবার এলাম, তার জন্য এই যে বর্দি আমাকে এটা ওটা দেখিয়ে দিচ্ছিল, কারণ উনি অনেকবার এসছেন এখানে। ঘুমাই গেছি নি গো বইতে বইতে। ডুনা সবেরও ঘুমাই গেছে। ও মাই গড, সারা রাত ঘুমাইছে না নানি কেউ। এটা চিন্তা করে যে কুপন তো লইতেই লাগবো, আর কুপনটা কোন সময় দিব, আর এই টেনশনে ঘুমে ধরছে না। আর তাড়াতাড়ি আইয়া লাইনও দাঁড়ায় 2টা থেকে, কেউ 1টা থেকে, কেউ 3টা থেকে। এই যে বন্ধুরা তোমাদের দাদাভাই, ওনারও খুব ঘুম পাচ্ছিল, আমি ওনার সঙ্গে গল্প করছিলাম, বলছি নন্দন আর রিদিমা ওরা ঘুমিয়ে পড়েছে, তাই ওদেরকে রুমেই রেখে এসেছি। রাত্রেবেলা 2টার সময় সবাই উঠতে আইছে, ঘুমাইতো না তো কি করবো। প্রথমে রাত 2:30 থেকে লাইনে দাঁড়ালাম, তারপর 4টার সময় লাইন ছাড়লো, কুপন দিল, তারপর দৌড়ে দৌড়ে আসলাম, হেঁটে হেঁটে আসলাম, আর এখানটায় এসে বসে বসে সবার ঘুম পেয়ে গেছে। এই যে আমার পেছনে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমার চিন্তা হচ্ছিল নন্দন আর রিদ্ধিমা ওরা রুমে আছে, চিন্তার কোনো কারণ নেই, ওদের কাছে আমার মোবাইল আছে। দেখতে পাচ্ছ কি এগো দেখুন। জয় হনুমানজি, জয় হনুমানজি। নন্দন যদি এই দৃশ্যটা দেখতো কতই না খুশি হতো। এর জন্য আমি মোবাইলে ভিডিও করে নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, আর আমার নন্দনও অনেক খুশি হবে এই দৃশ্যটা দেখলে। এই যে ছোট হনুমান গুলো আরো বেশি ভালো লাগছে। দেখো নন্দনপুরের টিকিট দেখবো, বুঝছো? বন্ধুরা দেখতে পাচ্ছ মার মন্দিরে আমরা এসে পৌঁছে গেছি, কিন্তু এখনো দর্শন করতে পারিনি। দর্শন করতে আরো অনেক সময় লাগবে।
চলো তোমাদেরকে একটু লাইনটা দেখিয়ে দিই। এই যে সোজা গিয়ে তারপর নেমে তারপর এই যে মন্দির পেয়ে গেছি, আর বেশি দূর নয়। আর বন্ধুরা এখান থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছিল মন্দিরটা। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা তো অনেক মানুষের ভিডিওতে দেখেছো মনে হচ্ছে, আমি দেখি। তারপর বন্ধুরা এই যে আমরা এখন মায়ের মন্দিরের পাশে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, ওই যে শেষে মার মন্দিরে ঢুকবার রাস্তা, এদিক দিয়ে মার দর্শন করব। এখন আমরা পুজোটা দিয়ে গিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ, কপালে সিঁদুর টিঁদুর লাগিয়ে এই যে আমরা পূজা দিয়ে বেরিয়ে আসলাম মন্দির থেকে মার দর্শন করে। আর এখন চলছে আমাদের নারকোল ফাটানো। মা কামাখ্যা দেবীর এই শক্তিপীঠে এসে আমার মনে হচ্ছে সত্যি মা খুবই জাগ্রত এখানকার। তোমরা যারা এসেছো তোমরা বুঝতে পারবে। মন্দিরের ভিতরে গিয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তো বন্ধুরা আমাদের পূজা দেওয়া এখনো শেষ হয়নি। এই যে মমার প্রদীপ জ্বালানো তো বাকি রয়েছে, তো এবার জ্বালিয়ে দিচ্ছি। খুবই সুন্দরভাবে মার দর্শন করলাম, পূজা করলাম, আর এত ভালো লাগছে যে যেতেই ইচ্ছে করছে না এখান থেকে। তারপর এই যে বন্ধুরা আমরা রুমে এসে গেলাম, আর এসে দেখি এই যে এটা আমরা রুম। রিদিমা এখনো ঘুমাচ্ছে। ওই যে বলেছিলাম ওরা রুমে রয়েছে, ওই যে এই যে এখন কালে ঘুম থেকে উঠেছে, কোনো কান্নাকাটি নয়। আর মাত্র বাজে কয়টা? 8টা। এখন বাজে 8টা। তো আমরা 8টার সময় রুমে এসে গেছি। এই বাবা ওই যে কি লাগাইছি বলো, কি বাবা এটা আমার কি কি তুমি না গিয়ে এখান থেকে নম দিতেছো? ও তুমি যাইতাইনি, তুমি যাবে? ও শোনা তোমাকে নিয়ে যাবো, তো তোমাকে নিয়ে যাবো। বন্ধুরা এখন আমরা যাচ্ছি ভাত খেতে। তোমাদের সুমিত একটু লাপালাপিটা বেশি পছন্দ করে। ও চিন্তাই করছে না যে কোথা থেকে কোথায় এসে। ঘরে থাকতে ভেবেছিলাম যে ও যন্ত্রণা দেবে, কান্নাকাটি করবে, কিন্তু না, ও তো খুশিতে আনন্দ সবসময় লাপালাপি শেষ হচ্ছে। সুমিত পাঞ্জাবি পরে মন্দিরে যাওয়ার কথা ছিল, আর এখন যাচ্ছে ভাত খেতে। যে সুন্দর ফুলের মালা। এদিকটা রাস্তা রাস্তায় ভর্তি দোকানে শুধুমাত্র পূজার জিনিসপত্রে। এত সুন্দর লাগছিল দেখতে, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর ওদিকে আমার বর্মশাই ওরা হোটেল করছিল ভাত খাওয়ার জন্য, কিন্তু আজকে শনিবার তাই অনেক হোটেলই বন্ধ। আর এই যে বন্ধুরা এখনো লাইন লেগেই আছে। আমরা রাত 2টার সময় এখানে এসে দাঁড়িয়েছিলাম। তারপর অনেক খোঁজাখুঁজির পর এই যে নিরামিষ হোটেল একটা পাওয়া গেল। খুঁজতে খুঁজতে এই যে হোটেলটা আসলাম। খুবই সুন্দর হোটেলটা। ভাত খাবে? কি কি পাপা কি আছে এখানে? ভাত? তোমার পেট তো বেজান ভুক লাগছে বাবা। ও তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি? তোমাকে বন্ধুরা আমার এই ব্লগটাকে কেন আমি স্পেশাল বলেছিলাম আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে আবার কোনদিন আসবো মা কামাখ্যাই জানে। তো এটা শুধুমাত্র স্মৃতি রাখার জন্য আমি ব্লগটা বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও প্লিজ। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না, প্লিজ লাইক করে দিও। টাটা।